হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো এইটা হচ্ছে সপ্তমীর ব্লগ পার্ট 2। তো এই ব্লগটায় তোমরা দেখতেই পাচ্ছ বাদবাকি যেই ঠাকুরগুলো আমরা দেখতে গেছিলাম সেই ঠাকুরগুলোর প্যান্ডেলগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এখানে। আর এই ঠাকুরটা আমার খুব ভালো লেগেছিলো, থিমটাও খুব সুন্দর ছিল, তার থেকেও বেশি আমার ঠাকুরটা সুন্দর লেগেছিলো, বেশ ইউনিক ঠাকুরটা। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, আর এখানটা সুন্দর সাজানো হয়েছে লাইটস দিয়ে। আসলে কলকাতায় ঠাকুর দেখতে না গেলে পুজোটা পুজোর মতো মনেই হয় না। কলকাতায় প্রতি বছরই ঠাকুর দেখতে যাওয়া হয়, কিন্তু এত হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হয় যে পুরো কলকাতা কভার করা পসিবলই নয়। তাই জন্য যতটা সম্ভব ততটা দেখার চেষ্টা করেছি, কারণ আমি খুব বেশি হাঁটতে পারি না, তাও জোর করে করে এই পুজোর 4-5টা দিন একটু কষ্ট করে করে শরীরকে কষ্ট দিয়ে যাই আমরা সবাই। যাই হোক, তো তোমরাও জানাও তোমাদের এই থিমটা কেমন লাগলো। আর দেখো কত সুন্দর, মানে এত ছোট জায়গার মধ্যে এত বড় একটা প্যান্ডেল বানিয়েছে, পুরোটাই কাঠের তৈরি ছিল। আর এই ঠাকুরটাও খুবই সুন্দর ছিল। তো তারপর আমরা সকালের দিকে চলে গেছিলাম ম্যাটক্স। তখন বাজে প্রায় 5টা-6টা হবে, সকালের আলো ফুটে গেছে। আমরা যখন পৌঁছালাম ওখানে প্রায় ফাঁকা সব কিছুই, কিন্তু ঠাকুরটা আমরা খুব ভালোভাবে দর্শন করেছি ফাঁকায় ফাঁকায়, খুব একটা ভিড় ছিল না। আর পুজোর মধ্যে সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এই যে ঢাকের আওয়াজ, তো ওইটাও তোমাদের দেখিয়ে দিলাম। তারপর একটু ফটো তুলেছিলাম আমরা, আশেপাশটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। সকাল হয়ে গেছিলো তখন, প্রায় 5টা-6টা বাজে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এবার বাড়ির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।